নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আপনাদের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। তো বন্ধুরা, আজকে আমি একটি দেখুন যে ফুল নিয়েছি, সর্ষের ফুল। তো সর্ষের ফুল দিয়ে একটি দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি বানাবো। তো দেখবেন এই রেসিপিটি কিভাবে আমি বানাবো, শুরু থেকে শেষ পর্যন্ত যেন আশা করি দেখবেন। তো এই দেখুন, এই রেসিপিটি বানাতে দুটো কাঁচা আলু আর সুজি ময়দা লাগবে। তা কিভাবে আমি বানাবো, তো প্রথম থেকে যেন দেখবেন। তো বন্ধুরা, আমি রেসিপিটি বানানোর জন্য দুটো কাঁচা আলু নিয়েছি। এই দেখুন, এখন যে নতুন আলুগুলো উঠেছে, তো নতুন আলুটা ভালো করে ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি গ্রেটারে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই দেখুন আর কোনো ধোয়া দরকার নেই, তাই আমি এই দেখুন প্রথমে গ্রেট করে নিচ্ছি। এইভাবে দুটো আলু আমি গ্রেট করে নেব। তো এই দেখুন বন্ধুরা, একটা আমি গ্রেট করে নিয়েছি আর একটা গ্রেট করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে গ্রেট করাটা। তো এই দেখুন, আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি। এই আলুর মধ্যে এখন জল দিয়ে দেবো, ভালো করে আবার ধুয়ে নেব। তো দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে গ্রেট করাটা, খুব সুন্দর ছোট ছোট হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি এইভাবে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন আলুর কষটা পুরোটা বেরিয়ে গেছে, পরিষ্কার জল হয়ে গেছে। হাতে করে এইভাবে চাপবো, চেপে তুলে নেব। এই দেখুন চেপে চেপে তুলে নিচ্ছে। তো এই যে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি। তো এবার আমি কেটে নেব ছোট ছোট করে। তো এই ফুলগুলো আমি সকালবেলায় তুলে নিয়ে এসেছি জমি থেকে, টাটকা ফুল। তো এবার আমি বেছে নিয়ে কেটে নেব। বাছা হয়ে গেছে, কেটে নেব শুধু। এই দেখুন আমি এইভাবে কেটে নেব, খুব ছোট ছোট করা দরকার নেই এইভাবে কেটে নেবো। এই যে আলু ধোয়া জলে, এই জলে দিয়ে দেবো, আবার ভালো করে ধুয়ে নেবো। তো এই দেখুন আমি সর্ষে ফুলগুলা কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই প্লেটে রেখে দেবো। আর যে পড়ে গিয়েছে এগুলো নেবো না এইভাবে দুবার ধুয়ে নেব। এটাও চেপে চেপে বের করে নেব জলটা। তো এই দেখুন আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এদিকে রেখে দেবো, বটিটা সরিয়ে দেবো, জায়গাটাকে ছাপ করে নেব। তবে উনুনটা ধরিয়ে গোটা কিছু মশলা নিয়েছে, তো গোটা মশলাগুলো ভেজে নেবো। তা কি কি নিয়েছে আমরা দিন বলে দেবো। তো দেখুন প্রথমে গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর মেথি আর একটা তেজপাতা, তাই এটা ভেজে নিয়ে আমি মশলা করে নেব। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেবো আগে। তো বন্ধুরা, উনুনে আমি কড়াইটা চাপে দিয়েছি, এখন আমি গোটা মশলাগুলো ভেজে নেবো। তো এরকম সবগুলো একবারে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো নেড়ে নেড়ে। তেজপাতাটা ছেড়ে দিই। তো এই দেখুন আমার ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন সাদা তেল আমি অল্প একটু দেবো কড়াইয়ে। তো এই দেখুন দুটো ডিম নিয়েছে, ডিম দুটো আগে ভুজিয়া করে নেব। অল্প একটু লবণ দেব। এই যে সর্ষে ফুলের রেসিপিটি করবো, তার জন্য দুটো ডিম ভুজিয়া করে নেব। ডিম দিলে খুবই টেস্টি হবে। তো এই দেখুন আমার ভুজিয়াটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো এই যে আমি কাঁচা আলুটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, এখন আমি কড়াইয়ে দেবো, অল্প একটু হাজিয়ে নেব। এই যে সর্ষে ফুলটা আমি দিয়ে দেবো। অল্প একটু লবণ দেবো, লবণটা দিলে তাড়াতাড়ি ভেজে যাবে।
এবার লেড়ে নেবো। তো এই দেখুন গ্রেট করা আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি যে গ্রেট করা আলুতে আবার সর্ষে ফুলে আমি জল দিয়ে দিয়েছি। তো এখন আমি এই দেখুন আমি সুজি নিয়েছি, তা সুজিটা এখন দিয়ে দেবো। এই সুজিটা কাঁচাই লাগে, কোনো লাললে হবে না কো। তো এই দেখুন আমি সুজি দিয়ে দিচ্ছি। 100 গ্রাম সুজি নিয়েছে। সুজি দিয়ে নাস্তাটি করে খুবই ভালো লাগে খেতে। অল্প একটু চালের গুঁড়ো দেবো। এই দেখুন এই বাটিতে চালের গুঁড়ো আছে, তো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প। নতুন বছরে নতুন কিছু স্পেশাল একটা রেসিপি বানাবো। তো দেখুন এই সর্ষে ফুল দিয়ে কত সুন্দর রেসিপিটি বানায়। তো দেখুন বন্ধুরা একটা ডো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ডোটা। তো এখন আমি নামিয়ে নেব। ডোটা পুরোপুরি মানে মাখা হয়ে গেছে। তো সর্ষে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন, এই যে ডোটার উপরে যে ফুলগুলো দেখা যাচ্ছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন পুরো একটা ডো বানিয়ে নিয়েছি। তো একটু চেপে চেপে সাইড করে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। তো দেখুন ডোটা অনেকটাই জুড়িয়ে গেছে। তো এখন আমি কি কি উপকরণ দেবো সেগুলো সব মিশিয়ে নেব। তো প্রথমে আমি এই যে ডিমের ভুজিয়া করে রেখে দিয়েছিলাম, তো ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। ডিমের ভুজিয়াটা দিলে যা খেতে ভালো লাগে না, খুবই সুন্দর লাগে। এরকম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, সবকিছু কুচিয়ে নিয়েছি। অল্প একটু চিনি, স্বাদ অনুযায়ী লবণ। তখন আমি অল্প লবণ দিয়েছিলাম, আবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে চেপে চেপে মেখে নেব। সবগুলো একবারে মেখে মেখে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা আমি ডোটা মাখতে মাখতে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, তো ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এলাম। তো এই দেখুন আমি মিশিয়ে দেবো। এখন আমি সব দেবো না, আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবো। ভাজা মশলাটা না দিলে আর মানে টেস্টিটা মানে অতটা হবে না, তাই আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো দেখুন ভাজা মশলাটা দেওয়ার পর আবারও মেখে নেব। ভাজা মশলাতে মানে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এই দেখুন বন্ধুরা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, আর আমি মাখাবো না। তা আমি যখন কড়াই দেব গোল গোল করে নেব আর কড়াই দিয়ে দেব। তো বন্ধুরা সরষে ফুল বা সুজি ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছে। এখন আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে। দেখুন সাদা তেলটা দিয়ে দিচ্ছে। তা হাতে অল্প একটু সাদা তেল বুলিয়ে নেবো। এই দেখুন হাতে তো অল্প তেল বুলিয়ে নিয়েছে। এবার এইভাবে ডো কাটবো আর এই যে পাক দেবো আর এইভাবে করে নেবো। এইভাবে করে আমি তেলে ছেড়ে দেবো। দেখুন হালকা তেল আসবে তখনই দিতে হবে, খুব তেল তাড়লে হবে না। আর ভেতর থেকে সফট হবে, ভালোভাবে ভাজা হবে তাহলে। তো এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। প্রত্যেকটা বানাবো আর এই যে কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখুন এইভাবে বানিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াই তেলের মধ্যে। তো এবার আমি উল্টিয়ে দেবো। এই দেখুন এইভাবে উল্টিয়ে দেবো সবগুলো। উল্টিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে লাল লাল করে ভাজা। এখন আমি তুলে নেবো। তুলে আপনাদের দেখাচ্ছি কেমন ভাজা হয়ে গেছে। তো এই দেখুন দেখুন সর্ষে ফুল দিয়ে এখন মনে হচ্ছে যে সর্ষে ফুল দিয়ে রেসিপিটি করেছে। তো এইভাবে আমি সবগুলোই তুলে নেব ভেজে।
এই দেখুন আবারও তৈরি করে নিয়েছি, এবার একে একে সবগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নিয়ে দেখাবো আপনাদেরকে। এখন আমি ভেজে নিই। তো বন্ধুরা দেখুন আবারও আমার এক খোলা ভাজা হয়ে গেছে, আবারও তুলে নেব। তো দেখুন হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছে। তো এই দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভাজাটা একদম লাল লাল আর খুবই মুচমুচে হয়েছে। উপরটা যে সুজিটা দেওয়া ছিল তার জন্য খুবই মুচমুচে হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি সরষে ফুল, কাঁচা আলু বা সুজি একটু ময়দা দিয়ে কত সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম। দেখুন নতুন বছরের নতুন কিছু। তো বন্ধুরা এই একবার হলে আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একবার ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা শুধু মুচমুচে হয়েছে, একবার ভাঙলে বুঝতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর সুন্দর হয়েছে, দেখুন হেবি সুন্দর লাগছে। দেখুন ডিমটা যে ভুজিয়া করে দিলাম, খেতে খুবই ভালো লাগবে। খুবই সুন্দর লাগছে, ভেতরটা খুবই মানে সফট হয়ে যাবে, উপরটা বিশাল মুচমুচে হয়ে যায়। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, নতুন বছরে এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন।